বলা হয়ে থাকে চন্দ্রদেব এতটাই সুন্দর যে প্রজাপতি দক্ষিণ তার ৬২টা কন্যার মধ্যে ২৭টি কন্যাকে চাঁদের সাথে বিবাহ দেন। সেই ২৭টি কন্যার মধ্যে রোহিণী ছিলেন খুব রূপবতী, যার জন্য চন্দ্রদেব শুধুমাত্র রোহিণীকেই ভালোবাসতেন আর ২৬ জন স্ত্রীকে অবহেলা করতেন। এই কথা যখন প্রজাপতি দক্ষিণ জানতে পারেন, তিনি ক্রোধে চন্দ্রদেবকে অভিশাপ দেন অদৃশ্য হওয়ার। কিন্তু দেবতারা চিন্তিত হন যে সৃষ্টির বিনাশ হয়ে যাবে। অন্যদিকে প্রজাপতি দক্ষিণ ছিলেন শিবের পরম ভক্ত, যার অভিশাপ বিফলে যাবে না। তখন দেবতারা নারায়ণ ও মহাদেবের শরণাপন্ন হন। উপায় হিসেবে নারায়ণ চন্দ্রদেবকে দুটি সমান ভাগে ভাগ করে, একটা ভাগ অভিশাপ বহন করবে, অন্যটি শিবের মস্তককে ধারণ করবে। অভিশপ্ত অংশ যখন অদৃশ্য হয়ে যাবে তখন হবে কৃষ্ণপক্ষ, এবং মহাদেবের মস্তকের অংশ যখন আলো বিকশিত করবে তখন হবে শুক্লপক্ষ। এইভাবে চাঁদকে রক্ষার জন্য মহাদেব নিজের মস্তকে ধারণ করেছিলেন।